সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদের দিন আর ঈদের আগের দিনের ব্লগ ভিডিও ছাড়ছি, কারণ আমার ভিডিও ফুলফিল হয়ে আছিল গ্যালারি, সেই কারণে ভিডিও ছাড়তে একটু লেট হলো। ভিডিও আমি এডিট করেছিলাম, কিন্তু ওই ভিডিও আমার গ্যালারিতে সেভ লিখছিল না, অনেক ছবি ভিডিও হয়ে আসছিল। আজকে অনেক কষ্টে সৃষ্টে এই ভিডিওটা এডিট করতেছি। আমার দুই আব্বাজান, ওর আব্বাজানকে সাথে করে নিয়ে যাচ্ছে নামাজে। আর আগের দিন এই যে ভুট্টা নেড়ে দিয়েছে আমার জায়েরা, আমার ভাসুরের ভুট্টা। আর বাড়ির কিন্তু মানানি এগুলো, গ্রামের বাড়ির এগুলো সিনারি দেখতে যে এত সুন্দর লাগে, মায়াময়ী চেহারা। আর এদিকে আমার ছেলেটা ওর কোরবানির খাসিটাকে নিয়ে ব্যস্ত, খাওয়াবে কি কি করবে। আর ওই দুই বুড়া বুড়ি উঠছে গাছে, আমার ছেলে আর আমার ভাসুরের মেয়ে। এদিকে খাসির চিন্তায় চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আর আমার খাসির কানটা দেখতেও সুন্দর মাশাল্লাহ, শিংটাও। আর এদিকে যে আমি বিকেলের দিকে ফ্রিজ পরিষ্কার করতে ব্যস্ত, কিন্তু ফ্রিজ পরিষ্কার করতে গিয়েও ঝামেলা, অনেক পানি টানি দিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। ফ্রিজ আমি সারাদিন বন্ধ করে রেখে বিকেলের দিকে পরিষ্কার করতেছিলাম শুক্রবার দিন। তো সেগুলো পরিষ্কার করতে গিয়ে অনেক হিমশিম খেতে হয়েছে, একদম পুরো রুমের মধ্যে পানি দিয়ে এমন অবস্থা খারাপ। কি করব, করতে তো হবেই, যেহেতু পরদিন ঈদ। আর এগুলো পরিষ্কার না করলে রাখতেও পারবো না। এদিকে বিকেলের দিকে আসরের উক্ত আমার শাশুড়ি আম্মা আম পারছিল, সেই ভিডিওটাও করেছি অলরেডি। আমি আম পেরেছি, সেই ভিডিওটা করা হয়েছে পরে। তো সেগুলো ছাড়বো আস্তে আস্তে এডিট করে। আর এদিকে আমার এই খাসিটাকে ওই দিনকেই কোরবানি করা হবে, সেজন্য একটু ভিডিও ক্লিপ নিয়েছি। বারান্দায় থাকে, নিচেই প্রস্রাব করে পায়খানা করে, বারান্দায় প্রস্রাব পায়খানা করে না। এত সুন্দর ছাগলটা আমার কাছে খুব ভালো লেগেছে মাশাল্লাহ। ছাগলটা বারবেরিতে বেঁধে এসে এইগুলো আমি ঠিক করে নিচ্ছিলাম, সেমাই রান্না করব। আর এগুলো সব কিছু দেখাচ্ছিলাম। এগুলো বাজার করে এনেছিল আমার বর, 2200 টাকার বাজার এখানে। আর এই যে আমার নারকেল কুড়ানি দিয়ে নারকেল কুড়বার নতুন বটিটা সামনে রেখেছি একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য, বাড়িতে রেখে এসেছি দেখার জন্য। আর এই যে নারকেল আমার বর ভেঙেছে, এরকম করে কেউ নারকেল ভাঙে? আগের দিনই নারকেল ভেঙেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমি সেই দিনকে সেমাইয়ে দেবো সেজন্য। আর এই দুধটা আমার ছেলের জন্য রাতের বেলায় জাল করা ছিল, সেই দুধটা দিয়ে আমি এই খিল সেমাইটা রান্না করলাম। তো এই খিল সেমাইটা খেতে আমরা সবাই ভালোবাসি, আমার শাশুড়ি আম্মা খুবই ভালোবাসে, সেজন্য আমার এটা করতেই হবে প্রতি বছরই। আর এই যে আমার ক্যাবিনেটটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আমি যেহেতু বাবার বাড়িতেও ছিলাম, এখানেও ছিলাম, সেজন্য বেশ একটা গুছাতে পারি নাই, তারপরেও গুছিয়েছি যেই পরের দিনই। তো এই যে অনেক সুন্দর করে সেমাই রান্না করছিলাম। এগুলো লাচ্চা রান্না করব, যেহেতু খিল সেমাই করেছি, পরবর্তীতে তমিজের লাচ্চা সেমাই রান্না করব, কারণ এই তমিজুদ্দিনের লাচ্চা সেমাইটা খেতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগে, সেজন্য প্রত্যেক বছরই এখান থেকেই লাচ্চা সেমাইটা কিনে নিয়ে যাই। 4-5 বছর হলে এই সেমাইগুলোই খাই ঈদের দিন, সেজন্য এখান থেকে খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি আমি। আর এই যে সেমাই রান্না করে 2 রকমের সেমাই কাজু বাদাম দিয়ে সুন্দর করে আমি রেখে দিয়েছি। আমার বর এসে খাবে, নামাজ পড়তে যাবে, এই যে বেরিয়ে পড়েছে খেয়ে দিয়ে। আমি ভিডিও ক্লিপ নেই নাই, তখন পরেটা বানাতে লাগছিলাম পুরি। তো সেজন্য আমার ছেলেকে সেন্ট দিয়ে দিল। আর এই যে খাসি বাঁধা, আমার তো মনের মধ্যে খারাপই লাগছিল খাসিকে দেখলেই। তো এখন কি করব, আল্লাহ তাআলা এটার জন্য আমাদের বলে দিয়েছেন হাদিস কোরআনে, তো করতে তো হবেই এটা কুরবানি। তো কুরবানি যেহেতু জাহেজ করেছেন, সেজন্য এগুলোর মায়া তো করা যাবে না। যেহেতু আমাদের নবীজি তার ছেলেকে কুরবানি করতে যে উট দুম্বা কুরবানি হয়ে গেছে, সেহেতু আমাদের এগুলো তো করতেই হবে। আর এই যে আমার আব্বাজান চলে যাচ্ছে, ছোট আব্বাজানটাও যাচ্ছে, হাঁটতে চাইছিল না, বলছিলাম কোলে নাও। তো ওর আব্বু সাদা পাঞ্জাবি পরেছে, সেজন্য কোলে নিচ্ছিল না, বলছে পায়ের ময়লা মেখে যাবে। এদিকে আমি এসে আবার পুরি ভাজলাম, ভাজতে ভাজতে ওদেরকে বিদায় দিয়ে আসলাম। এদিকে পুড়ে গেছে, আমি নাড়তে পারি নাই। এগুলো ভেজে তারপরে আবার আমি পোলাও রান্না করে তারপরে মুরগির রোস্ট রান্না করব। যেহেতু ঈদের দিন সকালে মাংস থাকে না, সেহেতু বাচ্চারা খাবে, ওরা রোস্ট খাওয়ার জন্য বায়না করেছে, সেজন্য রোস্ট করলাম। তো আমার ছেলে খেয়ে মেয়ে খেয়ে খুব প্রশংসা করছে, আম্মু রোস্টটা অনেক টেস্টি হয়েছে, ওরা তো বারবার খেয়েছে। আমার ছেলে তো 3 পিস খেয়েছে রোস্ট ওই। আর আমি এখানে শুধুমাত্র লবণ আর
একটু মানে লেবুর রস দিয়ে ভেজে নিলাম কড়া করে। তারপরে এদিকে আমার ছেলে নামাজ পড়ে চলে এসেছে, ও বলছে রোস্ট হয়েছে আম্মু, তো বলছি হ্যাঁ হয়ে আসছে, যে ভাজা রোস্ট এখন কিছুটা জাল করলেই হয়ে যাবে। তো এখন ছেড়ে দিচ্ছি, ও 10-15 মিনিট পরে এসে আবার খাবার চাইবে দেখবেন। তো এসেছে অলরেডি আমার এটাও হয়ে গেছে, আস্তে আস্তে যে চলে এসেছে, মানে আধা ঘন্টার মতো জাল করার পরে ও চলে এসেছে রোস্ট খেতে। এর মধ্যে সেমাই খেয়েছে, আর এদিকে কোরবানিও শুরু হয়ে গেছে। ওই যে ওইখানে মানে ত্রিপুল টাঙ্গিয়েছে, আমাদের বাড়িতেও ত্রিপুল টাঙ্গিয়েছে। তো ত্রিপুলটা মানে টাঙ্গানো শুধু বৃষ্টির জন্য, বৃষ্টি আসে সব সময়। আর এখানে আমার ভাসুর এই যে আমাদের খাসিটা ছুলে দিচ্ছে, যেহেতু ওদেরটা একটু লেট হবে, সেহেতু আমাদের দুই বাড়ি যাতে খাসির মাংস সুন্দরভাবে বন্টন করে আত্মীয় স্বজনকে দিয়ে তাদেরকে মানে সবাই মিলে খেতে পারি, সেজন্য আগে এটা করে দিচ্ছে, ছোট যেহেতু কোরবানি। তো আমাদের বারবারই খাসি কোরবানি দেয়, এই কারণেই মানে দুই ফ্যামিলি যাতে সুন্দরভাবে আগে খাসির মাংসটা পেয়ে সুন্দরভাবে খাওয়া দাওয়া করা যায় সেজন্য। আর গরু দিলে একটু লেট হয়, সেজন্য আমার ভাসুর কোরবানি দেয় গরু। তো এই যে একা তো দুইটা দেওয়া সম্ভব না, সেজন্য আমরা খাসি দেই আর ওরা গরু দেয়। তো এবার